গিয়া ঘাপটি মাইরা বসে থাকতে পারে। হ ভাই, আমরা ওইখানে গিয়ে খোঁজ লাগাই, কি কন? তুই চিনস তো দোকানটা? জি জি ভাই, জি চিনি। তাহলে তোরা দুইজন যা, আর হন কারোর জন্য সন্দেহ না হয়। দোকানের ভিতরে এমন ভাবে ঢুকবি, কাস্টমার সাজে ঢুকবি, পুরো দোকান তছনছ করবি, খুঁজবি, যে জায়গায় ওই দুইটারে পাবি সাথে সাথে আমারে ফোন বুঝছস? আর যদি ভাই না পাই ওরে? না পাইলে দোকানের আশেপাশে কোনো জায়গায় খিসকে বয়া থাকবি, চোখ রাখবি। যদি পাস দুজনের কাউরে পাইলে সাথে সাথে আমারে ফোন। আচ্ছা যা। এই চল। যেমনি হোক অগরে ধরতেই হোক। হাসান বস খুব ডেঞ্জারাস লোক। এই দুইটা সেটের মধ্যে পোলার কুন্ডা মাইয়ার কুন্ডা রে? এটা যেহেতু মায়ের কাছ থেকে নিচ্ছেন, এটা পলাট হইব। এইটা তার মানে এই সেটটা হলো এটার মালিকের। হ্যাঁ সজীব বল। হ্যালো, শাবিন ভাই বলতেছেন নাকি? হ্যাঁ সজীব, আরে তোর গলার কি হয়েছে? ব্যাঙের মতো ঘরঘর করে কথা বলতেছিস কেন? হ্যালো, হ্যালো সজীব। সজীব না, আমি রাজীব। রাজীব মানে রাজীব মানে কে আপনি? আপনি আমার চিনবেন না? আপনার কই আছেন শাবিন ভাই? আমি আপনাকে চিনবো না, তাহলে কেন বলবো আমি কোথায় আছি আপনাকে? আর এটা জেনে আপনারই বা লাভ কি? আশ্চর্য। হ্যাঁ, আশ্চর্য হওয়ার মতোই ঘটনা। এত বড় দুনিয়া, প্রতিদিন কত আজব আজব ঘটনা ঘটে। আর আজব ঘটনা চোখের সামনে ঘটলে তো আশ্চর্য হইতেই হয়। দেখুন, আপনি কি বলছেন কিছুই আমার মাথায় ঢুকতেছে না। আপনি কে? আর সজীবের ফোন আপনার কাছে এলো কিভাবে? আপনি কি চান? আর আমার বন্ধু সজীব কোথায়? আমার তো একই প্রশ্ন, সজীব ভাই কোথায়? আমি তো তারই খুঁজতেছি। মানে মানে আসল ঘটনা হইলো কি, আমি এই মোবাইলটা রাস্তায় পড়া পাইছি। সেই জন্য এই মোবাইলের আসল মালিক খুঁজতে ডায়াল লিস্টে যত নাম্বার ছিল গাড়িটা দেখলাম শাফিন রুমমেট লেখা, এই জন্য এই নাম্বারে ফোন দিলাম। ভাবলাম নিশ্চয়ই এই লোক তার ঠিকানা জানবে। ভাই, আপনি কি সজীব বেরিয়েছিলেন? আপনি কি থাকেন তার সাথে? জি জি ভাই, আমি সজীবের ফ্রেন্ড। সজীব আমার রুমমেট। ও, তাহলে তো ঠিক জায়গায় ফোন দিছি। জি জি, খুব ভালো কাজ করেছেন। আমি